ফিমেল হিসাবে বুঝো কিন্তু যথেষ্ট হেড কোয়ালিটি খুব ভালো। যখনই জন্মেন কোনো কিছু চিপকে দেয়া বা ফেক বা অ্যারেঞ্জ করা হয় তাতে প্রপার পেপার থাকে না। আজকের কিন্তু এরকম ছটপটানি ব্যাপারটা কিন্তু সারা জীবনেই থাকবে। বডি ওয়েট মিনিমাম 3.5 থেকে 4 কিলো বডি ওয়েট হয়। কুলফি উইথ কেসিআই কলকাতার বাচ্চা মা বাবা দেখে আপনি নিতে পারবেন। আর ফাদার হওয়ার চান্স অনেক বেশি, অনেকবার বাবা হয়েছে, দুজনেই পাবেন যেহেতু অবশ্যই ফলো করে রাখতে হবে। অবশ্যই বাচ্চা এরকম দেখেই নেওয়া উচিত। ডগের মতো প্যাম্পার করে একটু আদর বেশি করেন, ক্যাট কিন্তু এটা পছন্দ করে। সব থেকে মানে সস্তা বলতে পারেন বা বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন। শিশুদের একদম ছোট্ট থাকে 13,999 টাকা, হয়েছে 15,999 টাকা। তো আজকে চলে এসেছি শ্রেয়া ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? ফার্স্ট ক্লাস আছি। প্রথমে জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? হ্যাঁ, আমার তো অ্যাড্রেস হচ্ছে সোদপুর, আর আমাদের তো ডিটেলস জানেনই, শ্রেয়াস পেটস অ্যান্ড ক্লিনিক। আপনারা সোদপুর স্টেশন হয়ে আসলে অটো করে 5 মিনিট, আর বিটি রোড ধরে এলেও আমি লোকেশনটা আপনাদের বলে দেবো, অসুবিধা নেই। তাছাড়া আমাদের কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপে গুগল লোকেশন দিয়ে দেবো, আপনারা বাড়ি এসে মা দেখেও বাচ্চা নিয়ে যেতে পারেন। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট হচ্ছে 8250745928। আচ্ছা, হ্যাঁ। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, হ্যাঁ। আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমাদের ডেলিভারি হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে তো ডেলিভারি আমাদের হয়ে যায়, আর কলকাতাতে ডে বাই ডে আমাদের ডেলিভারি হয়ে যায়। ঠিক ওকে। আছে। হ্যাঁ। আর মোটামুটি একটু আদ্রু মানে ডেলিভারি চার্জেস, যেমন মনে করুন এদিকে শিলিগুড়ি, হ্যাঁ। আসানসোল আর হ্যাঁ। হচ্ছে ওই উড়িষ্যা, এইগুলোর যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ধরুন মোটামুটি বলে দিচ্ছি, শিলিগুড়িতে ধরুন আপনি 600 টাকার মধ্যে হয়ে যায়। হ্যাঁ। আসামে যেহেতু মানে চেঞ্জ করে শিলিগুড়ি থেকে আবার যেতে হয়, হ্যাঁ। আর কারোর সাথেই পাঠানো হয় যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, সেজন্য লোক যায় অ্যাপ্রক্স, সঙ্গে। হ্যাঁ লোক যায় সাথে, অ্যাপ্রক্স 2000 টাকা ধরে রাখুন। হ্যাঁ। ওইটা যদি ডেলিভারি বয়টা একটু কম বেশি করে হয়ে যায় সেক্ষেত্রে। ঠিক আছে। আর হচ্ছে আপনার ধরুন এদিকে তো উড়িষ্যাতে বাসে চলে যায়, বাঁকুড়াতেও আরামসে চলে যায়, বাঁকুড়াও ইজি, মানে 400 থেকে 500 টাকার মধ্যে বাঁকুড়াও চলে যাচ্ছে। আর মুর্শিদাবাদ বলতে গেলে বা আর একটু দূরে যেগুলো দীঘা ফিঘা, সেগুলো আমাদের লোক দ্বারা যায়, সেটা আমরা চার্জেস যোগাযোগ করলে বলে দেবো। হ্যাঁ, সব। আর আপনার ফ্রি ডেলিভারি একটু? হ্যাঁ, ডেলিভারি হচ্ছে আমার হচ্ছে ধরুন সোদপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত, ডাল্লা পর্যন্ত, এগুলো আমরা ফ্রি ডেলিভারি করে দিয়ে থাকি। হ্যাঁ, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? আজকে আমরা দেখবো, তো আপনি দেখতেই পাচ্ছেন, আজকে আমাদের ব্রিডার নিজেদের ঘরের ব্রিডের সিজু দেখতে পাবেন। আগের ভিডিওতে আপনারা মেল ফিমেল বোথ দেখেছিলেন, এবারে ফিমেলটা দেখবেন। মেলটা সোল্ড হয়ে গেছে, ডিওয়ার্মিং ডান এর। আর ল্যাব দেখাবো একদম পিওর ল্যাব্রাডর গোল্ডেন কালার ফন কালারের মধ্যে, আর পার্সিয়ান ক্যাটের মধ্যে একটা অফার দেবো এবারে। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো এবার এক এক করে ব্রিড গুলো দেখে নিই আমরা। ভিডিওর প্রথমেই চলে আসছে কুলফি। কতই নিয়ে যাচ্ছে? কুলফির হচ্ছে 2.5 বছর প্লাস। 2.5 বছর প্লাস। দেখো কুলফির মেয়েও চলে এসেছে সঙ্গে। হ্যাঁ। আচ্ছা, কুলফির মানে উইথ কেসিআই তো? হ্যাঁ, কুলফি উইথ কেসিআই। আচ্ছা, আর যার সঙ্গে মিটিং হয়েছিল সেই? হ্যাঁ, সেও কেসিআই রেজিস্টার, কিন্তু পেপার এবারে আমি আগের যেহেতু মেলটাও দিয়েছি নন কেসিআই, ফিমেলটাও চেষ্টা করছি নন কেসিআই দেওয়া, কিন্তু যদি পেপার লাগে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য একটু টাইম দিতে হবে, সেই মতো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেদিন একটা আমাকে ফোন এসেছিল, এটা একটা ভালো প্রশ্ন উনি করেছেন, করাটাই স্বাভাবিক, যে কেসিআই পেপারটা এখন ইজিলি পাওয়া যায়। তো আপনারা যে রেজিস্ট্রেশন বলছেন, এটা একটা, তো একটা জিনিসই আমি সেদিন তাকেও বুঝিয়েছিলাম, যে যখনই জন্মেন কোনো কিছু চিপকে দেয়া বা ফেক বা অ্যারেঞ্জ করা হয় তাতে প্রপার পেপার থাকে না। ঠিক আছে। আজকে পেপার হয়তো আপনাকে দিয়ে দিল, কিন্তু পেপারের থেকে সাথেও কিছু ডকুমেন্টস থাকে, সেগুলো ডাইরেক্ট ওনার না হলে দেওয়াটা কিন্তু খুব মুশকিল। তারপর মাইক্রোচিপ নাম্বারটা মেলানোর একটা ব্যাপার থাকে, যে কোনো মাইক্রোচিপের একটা সিরিঞ্জ দিয়ে দিলেই হয় না, অনেক কিছু জিনিস দেখতে হয় সেক্ষেত্রে। এবার যেহেতু অনেকেই জিনিসগুলো জানেন না, সেক্ষেত্রে আপনারা মানে ফ্রডের শিকারও হয়ে যায়, আবার এই জন্য আস্তে আস্তে মানুষের অবিশ্বাসও ঢুকে যাচ্ছে। তো আপনাকে সবার আগে ভালো জায়গা, ভালো বাড়ি, তাদের রেপুটেশন সবকিছু দেখে একটা সেরম জায়গা থেকে নেওয়া উচিত। সে আমার বলে নয়, যে কোনো সেলারদের ব্যাকগ্রাউন্ড একটু চেক করা উচিত, ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। ঠিক আছে। আর পেপার মোটামুটি ধরুন
আসতে করতে 6 মাস আমরা সময় নিই, কিন্তু 3-4 মাসের মধ্যেও এসে যায়। আর পেপারের সাথে এই সব ডকুমেন্টস গুলো থাকে যেগুলোতে আপনার ধরুন বাইরে থেকে কিনে চেপকানো কিন্তু সম্ভব নয়। একদম ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, বাচ্চাটার বয়স এবার কতদিন? হ্যাঁ, বাচ্চাটার আজকে বয়স হচ্ছে আপনার 44 দিন বয়স আছে। 44 দিন। সাইজ একদম দেখে নিন, 44 দিন বয়সে। পিওর সিজু কিন্তু খুব বড় সড়ো হয় না, একদম ছোট্ট কম্প্যাক্ট সাইজ হয়। আপনি কিন্তু কুলফিকে দেখতে পাচ্ছেন একটা অ্যাডাল্ট সিজু, কুলফির সাইজটা দেখতে পাচ্ছেন। লাসা হলে কিন্তু এর থেকে আরো একটু বড় হয়। মুখটাও কিন্তু সামনের দিকে অনেকটা স্পিচের মতো বেরোনো থাকে, যেটা দেখে নিন আপনি। আর মেয়েটাকেও আমি দেখাবো, কারণ আন্ডার নোজ কি আন্ডার নোজ না আমরা নিজেরাই দেখতে পাবেন। মেয়েটারও সাইড দিয়ে দেখে নিন। যদি আপনার লাসা সিজু হতো আর একটু মুখটা বেরোনো থাকতো, আর নাকটা সিজুদের একদম ছোট্ট থাকে, আর লাসা সিজুর নাকটা একটু বড়ির মতো ফোলা থাকে, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, একদম আমি সেজন্য সামনে থেকেই একদম দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ আপনারাও সামনে থেকে এসে মায়ের সাথেই বাচ্চা দেখে নিতে পারেন, না দেখতে চাইলে ভিডিও কলে দেখে নিন, আর ডেলিভারি সেই মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। খাচ্ছে কি বাচ্চাটা? বাচ্চা খাচ্ছে স্মার্ট হার্ট স্টার্টার খাচ্ছে, আর অল্প অল্প হোমমেড ফুড চিকেন রাইসও আমি ধরিয়েছি, যাতে অনেকেই চাই বাড়ির খাবার খাক। আর ডিবার্মিং ওর হয়ে গেছে 17 তারিখে। ঠিক আছে, কটা ডিবার্মিং হয়েছে? হ্যাঁ, ডিবার্মিং এটা নিয়ে আপনার হয়ে গেল মোটামুটি 2টো। ঠিক আছে, যেহেতু সিজু, আমি একটা কথা বলছি, সিজুদের কিন্তু খুব তাড়াতাড়ি ডিবার্মিং করানো হয় না, যেহেতু খুব ছোট হয় তো সাইজে, একটু ডিবার্মিং করানোর সাথে অনেকেরই একটু ভয় লাগা ব্যাপারটা থাকে, সেজন্য একটু লেট করেই সিজুদের কিন্তু ডিবার্মিংটা করানো হয়। সিজু ফিমেলটার জন্য একটা বিশেষ দাম রাখা হয়েছে, দাদার চ্যানেলের জন্য ভেবেই আমরা রেখে থাকি। এটা মাত্র রাখা হয়েছে 15,999 টাকা। তাও বলছি দাদার চ্যানেল থেকে যারা আসবেন, আমি চেষ্টা করবো লিটল বিট নেগোসিয়েশন করে দেওয়ার, কিন্তু একটা মানে পিওর সিজুর একটা নির্দিষ্ট বাজেট হওয়া দরকার, এটা জানেন। আর ক্রসের একটা দাম হয়ে থাকে। তো কাইন্ডলি এটা আমি রিকোয়েস্ট করবো, অনেকেই যারা বলেন 10 চাইছেন, 11 চাইছেন, 12 চাইছেন, তারা চেষ্টা করুন লাসা নেওয়ার। ঠিক আছে, সিজু নিতে গেলে একটুখানি আপনাকে বাজেটটা রাখতে হবে। আচ্ছা, লাসার ক্ষেত্রে কিরকম কি দাম হয়? মানে লাসা দেখুন, আমার কাছে লাসা স্টার্টিং হচ্ছে 8,000 টাকা থেকে। সেটা এবার কিন্তু গোল্ডেন কালারটা। এবার বাই কালার লাসা নিলে 12-13 হাজার টাকার মধ্যে আরামসে এসে যায়। এটা আমি আপনার বাজেট দিয়ে রাখলাম, এটা 19-20 হতে পারে। ঠিক আছে, আমরা জাস্ট একটা বাজেট দিয়ে রাখি সবার জন্য। চলে এসেছে 3 খানা ল্যাব। কতই নিয়ে যাচ্ছে এদের? এদের আজকে 41 দিন বয়স। 41 দিন বয়স আছে, দেখো ধরে রাখা যাচ্ছে না, এতটাই দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, একটা তো রিচ কালার আছে নাকি? হ্যাঁ, একটা রিচ গোল্ডেন কালার, দুটো ফন কালার। দুটো ফন কালার, ঠিক আছে। আচ্ছা, ডিওয়ার্মিং তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, ডিওয়ার্মিং কালকে হয়ে গেছে। এরা সেরেলাক খায়, অল্প অল্প করে এদেরও হোমমেড ফুড ধরিয়েছি। আচ্ছা ঠিক আছে, যেখানে খালি দেখো ছটফট করছে, কিরাও দূরত্ব দেখো। ছেড়ে দিলে মানে একদম রাখা মুশকিল হয়ে যাবে। দেখাই দেখো খেলছে, খালি খেলছে। মিনিমাম 3.5 থেকে 4 কিলো বডি ওয়েট আছে। 3.5 থেকে 4 কিলো, যথেষ্ট হেলদি বাচ্চা। ঠিক আছে, একদম ঠিক আছে, দেখে। আচ্ছা, খাচ্ছে কি বল, মানে মোটামুটি? হ্যাঁ, খাচ্ছে সেরেলাক খাচ্ছে, নরমাল সেরেলাক খাচ্ছে। আর আপনার হচ্ছে কাল থেকে অল্প অল্প করে চিকেন রাইসও শুরু করেছি। ঠিক আছে, এবার কেউ চাইলে চিকেন রাইসও খাওয়াতে পারে, না হলে আস্তে আস্তে রয়্যাল ক্যানিনও শিফট করতে পারে। যার যেমন বাজেট সেইভাবে মেনটেন করবে আর কি। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি একটা ল্যাবকে রাখতে গেলে কিরকম কি খরচা হতে পারে? দেখুন, ল্যাব রাখা সব থেকে মানে সস্তা বলতে পারেন বা বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন, কারণ ল্যাবের খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। আর ল্যাবকে কিন্তু ছোটবেলা থেকে আপনি ধরুন ডগ ফুডও না খাওয়ালে, আপনি ভালো করে চিকেন রাইস একটু ভেজিটেবলস এর সাথে খাওয়ালেও কিন্তু ভালো গ্রো করে। ঠিক আছে, সেই জন্য দেখতে গেলে বেশিরভাগটা আমাদের বাড়িতে যেহেতু অ্যাভেলেবেলই থাকে, সেই জন্য বাজেট সেরকম পড়ে না। শুধু 4 মাসের ওই বা 5 মাসের 5টা ভ্যাকসিনেই খরচা, আর সাপ্লিমেন্ট তো সব বাচ্চাদেরই দিতে হয়, লিভার, হজম, ভিটামিন এগুলো দিতে হয়। আচ্ছা, এদের কি মেডিসিন চলছে? হ্যাঁ, এদের চলছে আপনার হচ্ছে লিপ 52 ড্রপ চলছে, র্যানটাক চলছে। ঠিক আছে, আর হচ্ছে আপনার জাইমোপেট চলছে। হ্যাঁ, আর হচ্ছে জিপভিট ভিটামিন চলছে। আর ডিওয়ার্মিং হয়েছে ডোন্টাল পাপ্পি দিয়ে প্রত্যেকের। ঠিক আছে, কটা ডিওয়ার্মিং হয়েছে এদের? মোটামুটি আজ 3টে ডিওয়ার্মিং হয়ে গেছে। 3টে ডিওয়ার্মিং? হ্যাঁ, আমার কাছে এটা 3 নম্বর ডিওয়ার্মিংটা হলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যে নিয়ে যাবে সে আরামসে ধরুন আরো 6 দিনের পর ভ্যাকসিনেশন করতে পারে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত কি দাম আছে আর মেল আর ফিমেলের কিরকম কি দাম আছে? মেল ফিমেলের দাম বলছি, দাদার চ্যানেল থেকে যারা আসবেন, আমি মেল দুটোকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ওটা খেলুক। এই দুটো মেল দেখতেই পাচ্ছেন, কোয়ালিটি সবার সামনে ঘোরানোটাও মুশকিল। যেমন গোল্ডেন দিয়েছিলাম সেরকম কোয়ালিটির ল্যাব্রাডর এগুলো, মানে বোন স্ট্রাকচারও প্রচন্ড ভালো, হেড ভালো, মানে বডি ওয়েটও ভালো। এগুলোর দাম রাখা হয়েছে, মেলের দাম 13,999 টাকা।
ঠিক আছে, তাও দাদার চ্যানেল থেকে যারা আসবে লিটল বিট নেগোসিয়েশন হয়ে যাবে। আর প্রপার গাইডের সাথে আমি বাচ্চা দেবো, যাতে বাচ্চা নিয়ে কারো সমস্যা না হয়। ঠিক আছে, দেখে নিন। আর অনেকেই চাই গোল্ডেন কালারের ল্যাব, তো গোল্ডেন কালারেরও পাবেন, ফন কালারেরও পাবেন, আর ফিমেলটাও হচ্ছে ফন কালারে। কিন্তু প্রত্যেকেই দেখে নিন, যথেষ্ট ফুর্তিলা অ্যাক্টিভ বাচ্চা। এটা হচ্ছে ফিমেল, হ্যাঁ ফিমেলের এখন হোয়াইট ভাব আছে, কিন্তু হ্যাঁ লাইটের জন্য অনেক সময় লাইটের জন্য অনেক সময় মনে হয় আপনার হচ্ছে ইয়ে কালার, বাট এটা সবই হচ্ছে আপনার ফন আর গোল্ডেন কালার। আর ফিমেলের দাম রাখা হয়েছে মাত্র 11,999 টাকা। 11,999 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো ধরে রাখা যাচ্ছে না, কি কাজটা করছে সবগুলো। একদম একদম ভীষণ প্লেফুল অ্যাক্টিভ। অবশ্যই বাচ্চা এরকম দেখেই নেওয়া উচিত, কারণ আপনাদের ধরুন একটা লং টাইম আপনাদের সাথে থাকবে, সে যদি এরকম অ্যাক্টিভ ফুর্তিলা না হয়, তাহলেই জানবেন বাচ্চার নিশ্চয়ই কোনো হেলথ ইস্যু আছে। চলেছে দুখানা পার্সিয়ান ক্যাট, পুরো দুটোই তো হোয়াইট মনে হচ্ছে। দুটোই হোয়াইট, দুটো হোয়াইট আর ট্রিপল কোটের, একদম অরিজিনাল ট্রিপল কোটের, একদম অরিজিনাল। আর এটা কিন্তু হোম ব্রিডের একদম। আচ্ছা, মানে পেরেন্টস, হ্যাঁ কলকাতার বাচ্চা, মা বাবা দেখে আপনি নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ মা সাদা আর বাবা হচ্ছে জিঞ্জার কালার। ওকে, একটুখানি ফেস গুলো দেখে নিন। হ্যাঁ এই যে ফেস গুলো দেখে নিন, আর একদম ডল ফেসের মধ্যে আছে, ভীষণ অ্যাক্টিভ। ঠিক আছে, বডি ওয়েটও যথেষ্ট ভালো, অ্যাপ্রক্স 2.5 মান্থের একটু বেশি, মানে 3 মান্থ হয়নি। ঠিক আছে, আর মিয়াও কিটেন খাচ্ছে। ঠিক আছে, আর বোথ ফিমেল আছে। ঠিক আছে, ফিমেল আছে, মেলও পেয়ে যাবেন আপনারা, কোনো অসুবিধা নেই, মানে মেল ফিমেল বোথই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, একটা জিনিস বলুন তো, ক্যাটদের কি ডিওয়ার্মিং করাতে হয়? একদম, ক্যাটদেরও ডিওয়ার্মিং করাতে হয়, ঠিক ডগের মতনই প্রসেস আছে। প্রথমে আপনার ওই 15 দিন পর পর, তারপর শিডিউলটা চেঞ্জ হয়ে 1 মাস, তারপর আবার সেই 3 মাস অন্তর, যেমন ডগের শিডিউল আছে তাই ওদেরও ডিওয়ার্মিং এর মেডিসিন আছে, লিকুইড হোক ট্যাবলেট হোক আছে, সেইভাবে করাতে হবে, লিভার হজম টনিক দিয়ে করাতে হবে। ঠিক আছে, তাহলে আপনার ক্যাট হেলদি থাকবে। দেখবেন পটিতে অনেক সময় যারা পুষছেন অনেকেই দেখবেন এটা প্রশ্ন থাকে, পটিতে হালকা হালকা ব্লাড লাগছে, ওগুলো কিন্তু ওয়ার্মস এর জন্যই হয়। ঠিক আছে, সেই জন্য আপনাদের অবশ্যই ক্যাট হোক ডগ হোক ডিওয়ার্মিং মেনটেন রাখতে হবে। ঠিক আছে, এদের এখন বডি ওয়েট কি আছে? বডি ওয়েট অ্যাপ্রক্স এদেরও হচ্ছে ওই 3.5 থেকে 4 কেজির মতো বডি ওয়েট আছে, যথেষ্ট হেলদি, মানে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো আছে এদের। হ্যাঁ, আর পার্সিয়ান কিন্তু অরিজিনাল একটু হেলদি হয়, মানে অ্যাডাল্ট গুলোর কিন্তু যথেষ্ট একটা ওজন থাকে। আমরা রসগোল্লাকে দেখলেই তো বুঝতে পারবেন, আজকে দেখি আমি আমার অ্যাডাল্টদেরও দেখাবো। ঠিক আছে, তো দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল পার্সিয়ান কতটা বড় হতে পারে আর বডি ওয়েট কেমন হতে পারে। কারণ অনেকেই দেখবেন আপনারা কিটেন নিয়ে নেন, কিন্তু অ্যাডাল্ট সম্পর্কে ধারণা নেই যে এটা আমার বড় হয়ে কিরাম হতে পারে। তো আজকে আমি আমার বড়গুলোকে দেখিয়ে দেবো আপনাদের একটু বোঝার সুবিধার জন্য। কারণ দাদা চ্যানেল থেকে আর একটা দিদিও ভাই এসেছিল আপনার হচ্ছে উলবেড়িয়া থেকে, এদেরই একটা মানে ভাই নিয়ে গেছে, মেল নিয়ে গেছে, তিনি পেরেন্টস দেখেই নিয়ে গেছিলেন, তারও আইডিয়া ছিল না যে পার্সিয়ান এত বড় হতে পারে আর এরকম নেচার হতে পারে। ঠিক আছে, সেজন্য আমাদের একদমই বাচ্চারা প্রচন্ড হেলদি আর অ্যাক্টিভ থাকে, সেজন্য ক্যাট হোক ডগ হোক হেলথ ইস্যু একদমই আমাদের। আচ্ছা, নেচার যখন বললেন তখন একটা জিনিস অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে যে পার্সিয়ান ক্যাট নাকি খুব মুডি হয়। মুডির ক্ষেত্রে কি বলুন তো, আপনারা যদি ক্যাটকে আবার ডগের মতো প্যাম্পার করে একটু আদর বেশি করেন, ক্যাট কিন্তু এটা পছন্দ করে না। ঠিক আছে, দেখুন আমার কাছে দুজনই আছে। অনেকেই মনে করেন, আবার একটা ভুল ধারণা আছে ক্যাট কামড়ে দেয়, আঁচড় মারে। আপনি দেখুন দুজনকে আমি ধরে আছি, কিন্তু দুজনেই করছে না, তার কারণ আমি বিরক্ত করছি না বলে। ক্যাটেরা কিন্তু খুব চটকানো আদর এইগুলো কিন্তু পছন্দ করে না, যতটা হ্যাঁ মানে এই ধরুন করে বাস এরকম করে রাখছেন, ঠিক আছে, ও নিজেই আপনার কাছে আসবে। সেজন্য ক্যাটের কি বলুন তো, আপনার ক্যাটকে নিয়ে কোনো সেরকম সমস্যাও নেই, ওরা আরামসে থাকে খেলে, কোনো মানে হিসেব অনুযায়ী। এখন যদি ছোট ফ্ল্যাট থাকে আপনার, বা বাচ্চারা খুব বায়না করছে কোনো পেটস নেবেন, আপনি পার্সিয়ানে আরামসে যেতে পারেন, কারণ কোনো রকম মানে ধরুন বাইরে হাঁটানো, হিসুপটির ঝামেলা এগুলো কিছুই নেই, কারণ লিটার ট্রেন করা। সেজন্য লিটারটা খালি চেঞ্জ করা ছাড়া আপনার কোনো ঝামেলা নেই, একটা জায়গায় খাবার আর জল দিয়ে রাখলে বাস। আচ্ছা, এদের খাবারের ক্ষেত্রে কি ওরা কি সারাদিন ধরে মানে আপনি দিয়ে রাখবেন ওরা? না, এটা করা কিন্তু উচিত না। আমি বলবো একটা পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পর, খাবার ফিনিশ করে নেওয়ার পর না দেয়াই ভালো। আপনারা যেমন আমরা যেমন খাওয়া দাওয়া করি দুপুর সন্ধে, মানে ধরুন সকালবেলা খেলো, দুপুরবেলা আর রাতে 3 বেলা দিই, এই 3 বেলাটা 3 বেলার মতোই মেনটেন করা উচিত। সারাদিন যদি আপনি খাবার ওইভাবে ফেলে রেখে দেন, একটা হচ্ছে হাওয়া লেগে যায়, আর দ্বিতীয় হয়ে যাচ্ছে যে কোনো ক্যাট হোক ডগ হোক অ্যাসিডিটির প্রবলেম হয়, এতে হেলথ ইস্যু হয় আপনার, তখন কোনো রকমই বাচ্চা হেলদি হবে না। কিন্তু জলটা সারাদিন দিয়ে রাখতে হবে, জলটা অল্টারনেটিভ করে পরিষ্কার করে দিতে হবে, কারণ ড্রাই খাই বলে প্রচন্ড জল খায় ওরা। ঠিক আছে, ক্যাট কিন্তু ডগের তুলনায় অনেক বেশি জল খায়,
আর এইরকমই আপনার সাথে পুরো খেলবে মিশবে, আপনার কিন্তু ক্যাট নিয়ে কোনো সমস্যা নেই। ওরা কিন্তু আজ খেলতে খেলতে আঁচড় মারে নাই, দেখুন এদের পজের কিন্তু আঁচড় একদম ভেতরে থাকে। আজকে তো বলতে নেই, একদম সামনেও আছে ভ্যালেন্টাইন্স ডে আসছে, খুব ভালো ভালো সময় আসছে, তো এই ভেবে একটা অফার রাখা হয়েছে। আজকে যে পার্সিয়ান যে প্রাইসে দেবো হয়তো পরে নাও দিতে পারি, কারণ দেওয়া সম্ভব হয়তো হবে না, এটা পুরো হোম ব্রিড বলে আমি দিতে পারছি একদম। হ্যাঁ, আজকের জন্য বিশেষ দাম রাখা হয়েছে 8,999 টাকা। আচ্ছা, হ্যাঁ, আর এর থেকে আরো বেটার কোয়ালিটিও আপনারা পাবেন, কিন্তু সেক্ষেত্রে প্রাইস রেঞ্জ আর একটু বাড়বে। ঠিক আছে, মেল ফিমেল বোথ পেয়ে যাবে, কিন্তু এটা সীমিত একটা আমাদের অফার থাকে সবসময়। যেমন দাদার চ্যানেলে আগের বারেও একটা স্পিচের অফার ছিল, এবার পার্সিয়ান ক্যাটের দিলাম, এরপর নেক্সট কিছু না কিছু একটা থাকবে, কিন্তু এই প্রাইসেই যে সবসময় পাবেন তা না। এই দুটো বাচ্চাই আপনারা এক একটা বাচ্চার দাম পড়বে 8,999 টাকা করে, প্রপার গাইডেন্সের সাথে পেয়ে যাবেন, আর অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি তো আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো চলে এসেছে বরফি, কতই নিয়ে যাচ্ছে? বড়টা 3.5 বছর। 3.5 বছর? 3.5 ওকে, দেখে না, এটা ওয়ান টাইম মাদার না? হ্যাঁ, ওয়ান টাইম মাদার। পুরো ব্লু আইজ এর উপর আছে, দেখো ব্লু আই আছে, তারপর হচ্ছে বরফি কিন্তু রেজিস্টার্ড ডগ। রেজিস্টার্ড ডগ, কেসিআই রেজিস্টার একটা। কেসিআই রেজিস্টার্ড ডগ। আর একটা জিনিস বলে দিই, হাস্কিকে যেমন ট্রিম করা হয়, ফিমেল হাস্কির প্রচন্ড মোল্টিং হয়। ঠিক আছে, এইটা শীতকালে এভরি ইয়ার ফিমেল হাস্কিদের প্রচন্ড মেলেদের তুলনায় বেশি মোল্টিং হয়, তো লোমটা পুরো পড়ে যায়। একদম। হ্যাঁ, তখন একটু কাটিয়ে নিতে পারেন, কিন্তু বরফির মানে একটা এত স্টেজ কাটানোর পর মোল্টিং এর পরও দেখাচ্ছি ও কিন্তু উলিকটের হাস্কি, কিন্তু লোম কাটানো আছে, তার উপরে মোল্টিং এর জন্য পুরো লোমটা সরে গেছে, আস্তে আস্তে আবার পুরো গ্রো হয়ে যায়, তখন না দেখতে আরো খুব সুন্দর লাগে, যেটা উলিকটের হাস্কি দেখা যায়। ব্লু আই আছে ও, ঠিক আছে, পরিষ্কার প্রপার ব্লু আই, ত্রিশূল মার্কিং, কান রীতিমতো দাঁড়ানো, দেখে নাও পরিষ্কার। আর উলিকট যে বোঝাই যাচ্ছে, এর ফার দেখেই বোঝা যাচ্ছে যে উলিকট। হ্যাঁ, আরো একটুখানি ফার বাড়বে। হ্যাঁ, কারণ আমরা হাস্কি যদি অনেক সময় মেনটেন করতে অসুবিধা হয় বা এদের প্রচন্ড গরম লাগে, তো আপনাদের কেটে রাখাটাই সুবিধা, ও হেলদি থাকবে। হয়তো সৌন্দর্য নষ্ট হয়ে যায় অনেকে ভাবে, কিন্তু আমাদের কাছে তো বাচ্চাদের হেলথটাই সব থেকে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বসো বসো। ঠিক আছে। আচ্ছা, এইরকম মানে এটা তো বড় অনেক, পাপ্পি হাস্কি পাওয়া যাবে মানে? হ্যাঁ, আমার কাছে হাস্কি পাওয়া যাবে, ব্লু আই পেতে পারেন, অডাই নিতে পারেন, অনেকে যেটা অডাইটাও চায়, নর্মাল আই হাস্কিটাও চায়। হ্যাঁ, আর বরফির বাচ্চা যদি চান, আবার নেক্সট সিজনে আমি যদি ঠিকঠাক থাকে, একটা ইচ্ছা আছে সেই সময় করাবার আর একবার, তখন আপনি রেজিস্টার একদম বরফির সামনে থেকেই বাচ্চা নিয়ে যেতে পারবেন। তাছাড়াও আমাদের অনেক সময় ডগের মিটিং থাকে, তো অনেক মানে সেই জায়গা থেকেও আমি দিতে পারবো। আচ্ছা, তো কিরকম কি দাম পড়ে একটু যদি বলেন? দেখুন, মোটামুটি এখন হাস্কি আগের থেকে অনেকটাই বাজেট কমেছে। ঠিক আছে, মোটামুটি একটু ভালো হাস্কি নিতে গেলে মোটামুটি 30-35 হাজার টাকা থেকে বাজেট রাখলে ভালো হয়। ঠিক আছে, অনেকেই লো চায়, লো বাজেট এখন যেহেতু হাস্কির কোয়ালিটিও লো হচ্ছে। এবার দেখুন, স্ট্যান্ডার্ড কোটের হাস্কি যদি নেন 25-এর মধ্যে এসে যায়, আরামসে এসে যায়, কিন্তু উলি কোট বা ভালো একটু কোট কোয়ালিটি বা ভালো লাইন খুঁজতে গেলে একটু বাজেট কিন্তু রাখতে হবে। আর রেজিস্টার হলে বা শো লাইন হলে আরো দাম কিন্তু বাড়ে, এটা ডিপেন্ড করছে পুরো ব্লাড লাইনের ওপরে। যেমন ওইটাই বললাম, রেজিস্টার শুধু মানে ব্যাপার নয়, লাইন যারা মেনটেন করে কোন লাইন থেকে আসে সেই হিসাবেও কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। আর সেই বাচ্চাগুলোর কোয়ালিটি আলাদা হয়। আপনারা লোকাল যে হাস্কি দেখে অভ্যস্ত, আর একটু ভালো লাইনের হাস্কির বাচ্চার কোয়ালিটি পুরো আলাদা আলাদা হয়। আর হাস্কির কিন্তু এরকম ছটপটানি ব্যাপারটা কিন্তু সারা জীবনই থাকবে, যদি আপনারা মেনটেন করতে পারেন সেটা, তবেই আপনি কিন্তু হাস্কিতে যাবেন। ওরা কিন্তু প্রচন্ড প্লেফুল, হ্যাঁ, আর প্রচন্ড প্লেফুল, এইভাবেই ছটপট থাকতে পারে, কারণ ও দেখুন 3.5 বছর বয়সেও কিন্তু এরকমই দুরন্ত। ঠিক আছে, তো যারা এরকম একটু ছটপটে বাচ্চা পছন্দ করে তারা একদম হাস্কিতে যেতে পারেন। আর তাছাড়া কোনো প্রবলেম নেই, হাস্কির মধ্যে খুবই ফ্রেন্ডলি, একদমই অ্যাগ্রেসিভ হয় না, কিন্তু খুব ছটপটে। হ্যাঁ, মানে বিগেল আর ধরুন হাস্কি, এরা চটপটে ঠান্ডা হওয়াটা একদম হাইপার অ্যাক্টিভ, কিন্তু আপনারা যদি প্রপার ওয়াক বা একটু সেইভাবে এক্সারসাইজ দিতে পারেন, তাহলে হাস্কিও ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলুন, আপনার কাছে জার্মান স্পিচ, একেবারে জার্মান স্পিচ তো রীতিমতো মানে সেই রকম লেভেলের রয়েছে, আমি সেটা নিয়ে মানে আমি একটুখানি জেনে নেবো, মোটামুটি জার্মান স্পিচ আপনার কাছে কি স্টার্টিং থাকে? কারণ এবারে তো আর জার্মান স্পিচ দেখানো হলো না, সব বেরিয়ে গেছে। জার্মান স্পিচ সব বেরিয়ে গেছিল। আপনারা আবার আমাকে কন্ট্যাক্ট করছেন, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। লিটার রেডি হচ্ছে, একদম হোম ব্রিড লিটার রেডি হচ্ছে, তো 10 থেকে 15 দিনের মধ্যে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, তো আমার কাছে মোটামুটি স্টার্টিং ধরুন 5,500-6 হাজার টাকা থেকে। এবার কোট কোয়ালিটি বা আরো মানে কি যেভাবে রেয়ারিং হয়েছে সেই অনুযায়ী দামটা চেঞ্জ হয়। আর দাদার চ্যানেলে মাঝে মধ্যে একটা করে ধামাকা দিয়ে
চলে আসিস সেটা কিন্তু সেই সময়ের জন্যই থাকে, ঠিক আছে? সেগুলো কিন্তু এর সাথে কোনো অ্যাড নেই, ওটা দাদার চ্যানেলকে একদম ফলো করে রাখতে হবে, কারণ সেই অফার পেতে গেলে, কারণ একজনই হয়তো পাবেন, সেটা এক পিসই থাকে, একটাই অফারে থাকে, বা কোনো কোনো সময় আপনাদের জন্য ধরুন দুটোও দিয়ে দিলাম, কিন্তু দুজনই পাবেন যেহেতু অবশ্যই ফলো করে রাখতে হবে। ব্রুজো এর কতদিন এজ আছে? বুজোর 8 বছর বয়স। 8 বছর বয়স। বুজোকে সাধারণত দেখলে অনেকেই বলে না, বুজোর পারফেক্ট 8 বছর বয়স। 8 বছর একদম। মানে এর ফার কোয়ালিটিটা, মানে এর আগেও আমি একে দেখিয়েছি, মানে ফার কোয়ালিটি দেখো, এর লেন দেখো, এখন এই লাইফ মানে এই টাইপের ল্যাব প্রায় পাওয়া যায় না, পাওয়া যায় না এই টাইপের, এই কালার, ঠিক আছে? আর ফিমেল হিসাবে বুজো কিন্তু যথেষ্ট হেড কোয়ালিটি খুব ভালো। সাধারণত বুজো মানে ফিমেলদের একটু হেডটা একটু ছোট হয়, আর সেই অনুযায়ী ওর বডি স্ট্রাকচার বলুন, কোয়ালিটি অনেক বেটার। এখন আস্তে আস্তে ব্রিডিংটা ঠিক মতো হয় না বলে মেলেরাও এত বড় হয় না। বুজোর যা বডি স্ট্রাকচার, এই কালারটা একদমই পাওয়া যায় না, এটা খুব আগে পাওয়া যেত, এখন তো এই ফন্ট কালার সাদাটে হয়ে গেছে, একদম সাদাটে হয়ে যাচ্ছে, এইরকম আছে। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের মানে মনে করো আপনার থেকে কেউ নেওয়ার পরে অনেকের দেখুন মিটিং এরও দরকার হয়, অনেকের যেমন ডাক্তারের দরকার হয়, কারণ একটা লাইভ মানে আমাদের যেমন শরীর খারাপ হয় এদের হতেই পারে, তো সেই ক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, তারপর হচ্ছে আপনার মানে মনে করুন ডাক্তার সাপোর্ট, তারপর মিটিং, এগুলো সমস্ত কিছু আপনার থেকে। একদম মানে আমাদের ধরুন আপনারা মেল নিয়েছেন, ফিমেলের জন্য চান, এটা কিন্তু এবার একটু খুব টাফ হয়ে গেছে, কারণ বেশিরভাগ লোকেরা মেল ডগ চায়। এবার ফিমেল যেহেতু কম থাকে, তো মিটিং এর জন্য যখন বলে আমাদের আগে থেকে বলে রাখতে হয়, ঠিক আছে? আর ফিমেল হলে ভালো মেল অ্যাভেলেবেল আছে। এবার ভালো মেল বলতে জিজ্ঞাসা করতে পারেন যে ভালো মেল কি করে বুঝবো? দেখুন, যার ফাদার হওয়ার চান্স অনেক বেশি, অনেকবার বাবা হয়েছে, সেরাম ডগের সাথে মেটার রেজাল্ট একদম, তাদের সাথেই মিটিংটা সাধারণত করানো ভালো। এবার আমরা রেজিস্টার ডগও দেখিয়ে দিই আর নন রেজিস্টারও দেখিয়ে দিই, সেই হিসাবে হ্যান্ডেলিং চার্জেস থাকে বা একটা ডিল থাকে, সেটা আমরা একদম কথা সামনাসামনি বলে নেবেন, কারণ আমি মিটিং এ আপনাদের হেল্প করে দেবো, বাট এর মধ্যে আমি ইনভলভ থাকি না। আর মিটিং এর দিকটা যারা দেখেন তাদের সাথে সরাসরি যোগাযোগ আমরা কিন্তু করিয়ে দেবো। এবার ধরুন আমার লোকেশন থেকে মোটামুটি ধরুন এদিকে বারাসাত পর্যন্ত হোক, আর এবার সেই বেলঘড়ি আগরপাড়া থেকে ডানলপ পর্যন্ত হোক, দক্ষিণেশ্বর হোক, আলমবাজার হোক, ওই দিকটা মোটামুটি, আর ওইদিকে উলবেড়িয়ার দিকটা আর বেহালা খেলার দিকেও মোটামুটি ধরুন আমার মোটামুটি একটা ভালো জায়গা পর্যন্তই আমাদের ডাক্তারের ব্যবস্থা আছে, যেহেতু আমার এখানেও ডাক্তারবাবু বসেন, তাছাড়া আমার পরিচিতির মধ্যে থেকে অনেক ডাক্তারের কন্ট্যাক্ট আমরা দিয়ে দেবো, ভালো প্যারাভেটের কন্ট্যাক্ট দিয়ে দেবো। আমার কাছে তো মোটামুটি 3-4টে প্যারাভেট সবসময় থাকে, অল্টারনেটিভ যাতে ভ্যাকসিন থেকে, গ্রুমিং থেকে হোক, এমার্জেন্সি কেসে হোক, রাত্রির পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। খালি একটাই জিনিসই বলবো, ফোন করে বলবেন না এক্ষুনি পাঠান, কারণ ওনাদেরও একটা জায়গায় কাজ সেরে আসতে সময় লাগে, সেজন্য একটু সময় দিতে হবে, কিন্তু যথেষ্ট আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, যে কোথায় কি ডাক্তার আছে কন্ট্যাক্ট থেকে দিয়ে দেবো। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার 8250745928। লোকেশন তো সোদপুর জানেনই, তাও বলছি সোদপুর ট্রেনে করে আসতে পারেন, বাই রোড দিয়ে আসতে পারেন, ঠিক আছে? বাই রোড দিয়ে এলেও আমি গুগল লোকেশন দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে দেবেন, আর সোদপুর স্টেশন থেকে অটো করে জাস্ট 5 মিনিটস লাগে, ঠিক আছে? আর তাছাড়া যারা ধরুন এত দূর আসতে চাইছেন না, সোদপুর স্টেশনেও আপনারা বাচ্চা ডেলিভারি নিয়ে নিতে পারে, তাছাড়া তো আদার্স ডেলিভারি গুলো হয়ে গেছে। একদম।